সড়কপথে প্রায়ই যানজট, দুর্ভোগ আর ভোগান্তির গল্প শোনা যায় ঈদ যাত্রায়। বিকল্প হিসেবে কেমন হতে পারে নৌপথের ঈদযাত্রা, সেই গল্প জানাতে আমরা আজ যুক্ত হয়েছি গাইবান্ধার বালাসীঘাট থেকে। বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত কেমন আছে এই নৌরুট, আর এই নৌরুটে কোন কোন জেলার মানুষ এবারের ঈদযাত্রায় অংশগ্রহণ করতে পারবে, সময় আর খরচই বা কেমন হবে, আছে কি কোনো বিপত্তি, সেই সব গল্প জানাবে সময় সংবাদ। 50 জনের মতো যাত্রী নিয়ে সকাল 10:30টার দিকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাটের উদ্দেশ্যে গাইবান্ধার বালাসীঘাটে ব্রহ্মপুত্র নদে নৌকা ভাসালেন মাঝি মিঠু মিয়া। এক সময়ের প্রমত্তা ব্রহ্মপুত্র এখন চরের বাধায় সরু নালা, তবুও স্বপ্ন নিয়ে চলেছেন ঘরমুখো মানুষ। নৌকার ছই গলুই সহ নিজ নিজ আসনে বিভিন্ন বয়সের যাত্রী। বালাসীঘাট পেছনে ফেলে এগিয়ে চলছে নৌকা। রসুলপুর ও চর গুপ্তমণি সহ অতিক্রম করছে একের পর এক চর দ্বীপচর। নৌকায় থাকা প্রায় প্রত্যেকে ঈদ যাত্রায় বাড়ি ফিরছেন। বাহাদুরাবাদ ঘাটে নেমে জামালপুর, ময়মনসিংহ, শেরপুর, গাজীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় যাবেন তারা। জামালপুর হয়ে এলাঙ্গা হয়ে যমুনা সেতু পার হয়ে রংপুর যেতে লাগে, সময়ও বেশি লাগে, খরচও বেশি লাগে, কষ্টও বেশি হয়। এরা জ্যামের মধ্যে থাকতে পারতেছে না, সময় মতো চলে যেতে পারতেছে ঈদের সময়, বা একটা ভ্রমণও একটা যায় আসতেছে। স্থায়ীভাবে খনন করে যদি উন্নত ব্যবস্থা করা যায় সবচেয়ে ভালো হবে আমাদের জন্য। যাত্রীরা বলছেন সড়ক পথের বিকল্প হিসেবে নৌপথ বেশ আরামদায়ক। একটা সময় এই রুটে চলাচল করত লঞ্চ, স্টিমার। নাব্য সংকটে বাসি হয়েছে সে যুগ। এরপর 2022 সালে আবারও ফেরি চলাচল শুরু করলে স্বপ্ন দেখে উত্তরের মানুষ। বালাসী ও বাহাদুরাবাদ ঘাটে ব্রহ্মপুত্র নদের দুই প্রান্তে প্রায় 150 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ফেরিঘাট টার্মিনাল। অল্প কদিন পরই বন্ধ হয় ফেরি চলাচল। তারপর আবারও এমন নৌকা ভরসা হয়ে ওঠে এ পথে চলাচলকারী যাত্রীদের। সড়ক পথের চেয়ে নৌপথে সময় ও অর্থ দুটোই কম খরচ হয় বলছেন যাত্রীরা। 14-15 বছর যাবত নৌকাতেই যাতায়াত করি, কিন্তু নৌকার অসুবিধা এই যে যখন চর পড়ে না, খুব সমস্যা হয় আমাদের। একে তো সময় বেশি লাগে, তারপরে পায়ে হেঁটে আসতে হয়। বাসে চাইছিল 1400 টাকা, আর আমার নৌপথে খরচ হয়েছে মানে ট্রেন ভাড়া সহ মোটে 500 টাকা খরচ হয়েছে। দুপাশে দাঁড়িয়ে স্বাগত জানায় সবুজ ভুট্টার ক্ষেত। কোথাও কোথাও ব্রহ্মপুত্র নদের বুকে দেখা যায় ধান ক্ষেতের সবুজ হাসি, আর মাঝখানে ব্রহ্মপুত্রের বুকে যাত্রীদের নিয়ে ভাসছে মাঝি মিঠু মিয়া। উঁকি দিয়ে ফুরুত করে আকাশে মিলে যায় এক ঝাঁক পাখি, পাশ কাটিয়ে যায় জলজীবী জেলেদের নাও। যাত্রীবাহী নৌকাও চোখে পড়ে মাঝে মধ্যে। এরই মধ্যে গাইবান্ধা সদরের কুন্দেরপাড়া চর জেগে উঠছে নতুন নতুন বালুচর। কোমর সমান পানিতে কমে যায় নৌকার গতি। গাইবান্ধার বালাসীঘাট থেকে সকাল 10:30 নৌকা ছাড়ে জামালপুরের বাহাদুরাবাদের উদ্দেশ্যে। 1 ঘন্টা পর 11:30টায় এখন আমাদের অবস্থান ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের চর রহমতপুর। ধীরে ধীরে নৌকা চর রহমতপুর অতিক্রম করে এগিয়ে যাচ্ছে বাহাদুরাবাদের দিকে। আমরা দেখছি দুই পাশে অবারিত সুন্দর। আজ আবহাওয়াটা কিছুটা মেঘলা থাকলেও পরিবেশটা অনেক সুন্দর। ঝিরঝিরে বাতাস লাগিয়ে নৌকার যাত্রীরা ছুটে চলছেন তাদের গন্তব্যের উদ্দেশ্যে। দুই পাশে চর, দ্বীপচর, সবুজ প্রকৃতি, নৌকার ছুটে চলা, মাঝিদের মাছ ধরা, এরকম বিভিন্ন অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি জামালপুরের বাহাদুরাবাদের উদ্দেশ্যে। গোমরা হয়ে আসে আকাশের মুখ। ঘড়ির কাঁটায় তখন বেলা 12টা। বৃষ্টি নামলে ছোট্ট ছইয়ের নিচে এত যাত্রীর জায়গা হবে তো, এই চিন্তায় শুকিয়ে যায় অনেকের চোখ মুখ। এরই মধ্যে বুলবুলির চরে নেমে যায় কয়েকজন যাত্রী। মিনিট 10 পরে আকাশে সূর্যের উকি, কিন্তু যাত্রীদের জন্য দুঃসংবাদ দিলেন মাঝি। বালুচরে আটকে গেছে নৌকা। মিনিট কয়েক পরে গন্তব্য জামালপুরের বাহাদুরাবাদ। তীরে এসে তরি ডুবতে দেয়া যায় না। বেশ কজন যাত্রী আর মাঝি নৌকা উদ্ধারে নেমে পড়েন নদীতে। 12:40 দিকে নৌকা যখন বাহাদুরাবাদ ঘাট থেকে মাত্র 4 কিলোমিটার দূরে, ঠিক তখনই ঘটে এই বিপত্তি। দেখছেন নদীতে নাব্য সংকটের কারণে আটকে যায় নৌকা। এর ফলে যাত্রী এবং মাঝিকে নেমে চেষ্টা করতে হয় এই নৌকা বালুচর থেকে অপসারণ করবার জন্য।
এরপর মণ্ডলবাজার এলাকায় দেখা যায় হাঁটু পানি, মানুষজন পায়ে হেঁটে ব্রহ্মপুত্র পাড়ি দিচ্ছেন। ব্রহ্মপুত্রের পাড়ে খসে পড়ছে বালুর স্তর, খাড়া পাড়ে দাঁড়িয়ে আছে অভাবী মানুষের ঘর। অভাগারা জানে না কখন ভিটেমাটি গিলবে ব্রহ্মপুত্র। পানি কম বলে গতি কমে যায় নৌকার। বিআইডব্লিউটি এর ড্রেজার নজরে পড়ে ঠিকই, নদী খনন না করে ঠাঁয়ে দাঁড়িয়ে আছে ড্রেজারগুলো। যাত্রীরা বলছেন এই নদে খনন হলে সড়কপথের দুর্ভোগের মুখে পড়তে হবে না তাদের, সেজন্য দ্রুত নৌপথ খননের উদ্যোগ চান তারা। সরকারের উচিত যে আমাদের বালাসীঘাট সহ অন্যান্য এই এলাকার, বিশেষ করে এই নদীটার যত ধরনের ট্রান্সপোর্ট সিস্টেমগুলো রয়েছে সেগুলো উন্নত করা। এই বিষয়টিতে সুনজর দেওয়া উচিত, সুনজর দিয়ে অতি দ্রুততার সাথে একটি পরিকল্পনা এবং নদী খনন করা উচিত বা নদী শাসন করা উচিত। হ্যাঁ, নদীর নাব্যতা ফিরিয়ে আনতে যে যথাযথ কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি মনে করি আমাদের গাইবান্ধা জেলা এবং জামালপুর জেলা, দুই জেলারই একটি বহুদিনের একটি প্রত্যাশা বা বহুদিনের একটি দাবি রয়েছে যে জামালপুর থেকে গাইবান্ধা পর্যন্ত একটি সেতু নির্মাণ করা। এই সেতু নির্মাণ করা হলে আমাদের যাতায়াতের সময় বাঁচবে, আমাদের যাতায়াতের খরচ বাঁচবে। কাছ থেকে দেখা যায় বাহাদুরাবাদ ঘাট, নড়ে চড়ে বসলেন যাত্রীরা, নেমে যাওয়ার প্রস্তুতি নেয় সবাই। ঘাটে যখন নৌকা ভিড়ল তখন বেলা 1:16। 2 ঘন্টা 46 মিনিটের নৌযাত্রা শেষ করে যার যার গন্তব্যে পা বাড়ালেন সবাই। নাব্য সংকটে ঘাট দূরে সরে আসায় মিনিট 5 হাঁটার পর অটোরিকশায় যেতে হয় দেওয়ানগঞ্জ স্টেশনে। মাঝে মাঝে আটকে যায়, পানি কম, একবারে পানি কম, হাইস্ট 3 থেকে 4 ফুট পানি আর উদ্দি নাই। পানি যদি মনে করো তো 10 ফিট 7 ফিট থাকে তাহলে আসাটা সম্ভব, না হলে আর সম্ভব না। 30 জন 20 জন লোক নিয়ে যাওয়া যাবে, আসা যাবে, কিন্তু ওর উপরে গেলে নৌকা আটকে যাবে, ফির ঠেলা দিয়ে নামার নেবে, ফির আবার যাওয়ার লাগবে। বিআইডব্লিউটি এর কাছে আবেদন লিখিত 4 বার আবেদন করার পরেও তারা কোনো ড্রেজিং এর ব্যবস্থা করে নাই। এবং কি আমরা টেলিফোনও তাদের সাথে অনেক কয়েকবার যোগাযোগ করা হয়েছে, কিন্তু তারা সাড়া দেয় নাই। এখানে তাদেরকে দরখাস্ত দেওয়ার পরেও তারা একটা বার আমাদেরকে খোঁজ খবর নেয় নাই যে ঘাটের কি অবস্থা। আমরা অনেক কয়েকবার তাদেরকে রিকোয়েস্ট করছি, বলে ঘাটটা এসে দেখে যান। আমরা যে প্রায় 1.5 কোটি টাকা দিয়ে আমরা ঘাটটা নিছি, আমাদের প্রায় 70 লক্ষ টাকা লসের পথে যদি এভাবে চলতে থাকে। নতুন সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, যদি নদীটা ড্রেজিং করে দেয় তাহলে পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গের যোগাযোগটা ভালো হবে। যাত্রীরা বলছেন সরকার রুটটি সচল রাখার উদ্যোগ নিলে ঈদ যাত্রা শুধু নয়, সারা বছরই সড়কপথের তুলনায় অর্ধেক সময় আর অর্ধেক খরচে এই রুটে চলাচল করা সম্ভব হবে। জামালপুর, ময়মনসিংহ, শেরপুর, গাজীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা সহ বিভিন্ন জেলার সাথে উত্তরের 8 জেলার মানুষের যোগাযোগে ঘটবে বৈপ্লবিক পরিবর্তন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।